তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। রোজ তো আমি আমার রিলস দেখো, ব্লগ ভিডিও দেখো, কিন্তু এখন আমি আর রিলস বা ব্লগ ভিডিও শেয়ার করছি না। আমি তোমাদের সাথে আমার লাইফে ঘটে যাওয়ার একটা ঘটনা বলতে পারো, একটা ইনসিডেন্ট বলতে পারো, শেয়ার করছি আর কি। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, লাইক করো, তোমাদের কিছু বক্তব্য থাকলে বলো। আমার মনে হলো ফেসবুকে তো আমরা সমস্তটাই শেয়ার করি, তো এই ঘটনাটাও শেয়ার করা উচিত আর কি। তোমাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো একটু হালকা লাগবে, কাউকে বলতে পেরেছি আর কি। আগে আমি জব করতাম আর কি, তো অফিস করতাম, অফিস থেকে বাড়ি আসতে কিছু কিছু দিন আমার রাত 10:30টাও বেজেছে, 11টাও বেজেছে, এরকম 10:30, মানে অনেকটাই রাত আর কি। তো একদিন আমি ওরকম বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, তার মধ্যে থেকে আমি একদিন অফিস থেকে এসছি, স্টেশনে নেমেছি আর কি। নেমে মেট্রো থেকে আমার বাড়ি 10 মিনিট মতো আর কি। তো আমি কোনো টোটো অটো কিছুই দেখতে পাচ্ছি না। তো আমি তখন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভয়ও লাগছে খুব। এদিকে বাড়ি থেকে ছেলে ফোন করছে যে মানে মাম্মি কোথায়, মাম্মি কোথায়। আমি বললাম এই তো চলে এসছি বা কিছু। ভয়ও লাগছে। তো কিছুক্ষণ বাদে ভাবলাম যে মানে এদিক ওদিক তাকিয়ে দেখলাম যে একটা টোটো আলা দাঁড়িয়ে আছে, লোক দেখতে পাচ্ছি না, কিন্তু টোটো ছিল মনে হচ্ছে আর কি। কিছুক্ষণ পরে টোটোতে আমি লোক দেখতে পেলাম। তো দেখে আমি ভাবলাম আর তো কেউ নেই, মানে ওখানে কিছুই পাওয়া যাচ্ছে না এই রাত্রেবেলা, তো আমার এই টোটোতে ওঠাটাই উচিত হবে, অনেক রাতও হয়ে গেছে, কিন্তু ভয়ও লাগছিল উঠতে। তো আমি তাও উঠেছি। উঠে আমি ভাবলাম চলে তো যাওয়া যাবে যে কোনো মুহূর্তে বাড়িতে। তো 5-10 মিনিটের ব্যাপার, ফোনে ফোনে আবার কথা বলবো বা ফোনে কোথাও লাইন লাগিয়ে আমার হাজবেন্ডকে বা বাড়িতে ছেলেকে কথা বলতে বলতে যাব, না হয়তো কানে জোরে হেডফোনে গান চালিয়ে দিয়ে যাব। তা আমি ওরকম ভাবে যেতে যেতে তো কিছুটা গেলাম, একটা 3-4 রাস্তার মোড় মতো পড়ে আর কি। ওখানটা টোটোওয়ালাটা দাঁড়ালো, দাঁড়িয়ে আমাকে বলছে যে পেছনে ওনাদের বলুন ভাড়াটা দিয়ে দিতে। আমি বললাম পেছনে ওনাদের বলবো ভাড়া দিয়ে দিতে? দাদা পেছনে কেউ তো নেই। বলছে, উনি আমার দিকে তাকিয়ে অনেকক্ষণ বাদে বলছে ঠিক আছে চলুন। আমার তো ওই দেখে মানে এখন বলছি যে আমি এখনো ঘামছি। আমার ওনার কথা শুনে আমি ভাবলাম আমার বাড়ি 5 মিনিট মতো মানে দূর আছে, আরো 3-4 মিনিট আমি হেঁটে চলে যাব, কিন্তু একে আমি ছাড়ি আর কি। আমি বললাম দাদা আপনি এখানেই নামিয়ে দিন, আমার রিলেটিভের বাড়ি আছে, আমি এখানেই নামে যাব, আমি চলে যাচ্ছি আর কি। আর আমি ওনাকে শোনাচ্ছি এখানে আমার রিলেটিভ, ওনার সাথে কথা বলছি ওনার মোটিভটা কি আর কি জানার জন্য। এখানে আমার রিলেটিভ থাকে, এই থাকে, এই সমস্ত বলছিলাম। উনি কোনো উত্তরও দেয় না, কোনো সাড়াও করে না, কিছু না। তারপরে আমি বললাম দাদা আমি এখানে নেমে যাবো, আপনি ভাড়াটা নিন বলে আমি ওনাকে তাড়াতাড়ি ভাড়াটা দিলাম। দিয়ে নেমে আমি তাড়াতাড়ি করে নেমে দাঁড়িয়েছি, ঘামছি, ফোনে কাউকে কলও লাগাতে পারছি না। আমি ওনার কথাটা শোনার পরে মানে আমি রীতিমতো নেমে নাম্বার ডায়াল করতে পারছি না বাড়ির কারো, মানে আমি রীতিমতো কাঁপছি, আমার কান থেকে মনে হচ্ছে সেই আগুন বেরোচ্ছে, ভয়ে ঘামছি, মানে ছাতা খুলবো, ভিজছি, আমি কিরকম একটা পরিস্থিতি আমি তার মধ্যে দিয়ে গেছি। আমি মানে নিজে যে মানে ওখানটা এখন ফিল করছি, ফিল করে আমার কিরকম লাগছে আর কি। মানে কেউ যদি ফিল করতো সেই টাইমে যে থাকতো সে হয়তো বুঝতো ভালো। তো আমি ওরকম দেখে ওনাকে লাস্টে আমি ভাবলাম যে উনি দেখলাম টোটো নিয়ে চলে গেল। আবার আমি আবার ভাবছি আবার মিলিয়ে যাবে না তো, বা কিছু এরকম দেখা গেল ধোঁয়ায় মিলিয়ে গেছে, এরকম কিছু হবে না তো। আমি দেখার চেষ্টা করছি। তারপর দেখলাম না, উনি টোটো নিয়ে ঠিক জায়গাতেই উনি পিছন দিকে ঘুরে চলে গেল আর কি। তো ওনার কাছে আমার খুচরো নেওয়ার কথা ছিল। আমি ওনাকে কত 20 টাকার নোট দিয়েছিলাম, ওটা 10 টাকা ভাড়া হয় হয়তো, বা ব্যালেন্সটা উনি দেবে। আমার ব্যালেন্সের দরকার নেই, তুই চলে যা। তা আমি নিয়ে ওখান থেকে, এবার আমি পরে ভাবছি উনি কি মাথার ডিস্টার্ব ছিল, বা এমন কিছু হতে পারে যে উনি বাড়িতে কোনো সমস্যা, বা মানুষের তো অনেক রকম টেনশন থাকে, তাই হয়তো ওই টেনশনের থেকে মানে একটা কথা মুখ থেকে ফট করে বেরিয়ে গেছে, কেন আগের কথাটায় উনি কোনো রেসপন্স করেননি, এরকম কিছু হতে পারে। এবার আমি বুঝতে পারছি না, আর পেছনে তো কেউ ছিল না, হয়তো এটাও হতে পারে উনি আমাকে একা দেখে ওই কথাটা বলছিল কি আমার থেকে পিছনের সিটের ভাড়াগুলো নেবে তাই। তো আমি ওইটা নিয়ে আর ভাবার মতো মানে তার মধ্যে ব্যস্ত লাইফ, আমি ওটা নিয়ে আর বলার মতো ডিসকাস করার মতো কারো থেকে আমি আর সুযোগ পাইনি। তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা আমাকে একটু বললো, বা কারো যদি কিছু ইয়ে থাকে যে বিষয়টা কি ছিল সেদিনের, আমি কিছুই বুঝলাম না। পেছনে তাদের ভাড়াটা নেব কি, আমি পেছনে তো কেউ ছিল না, আমি ওটাই ভাবছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার লাইফে এটা সত্যি ঘটে যাওয়া ঘটনা একটা আর কি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমার মানে তোমরা বলো আমাকে, তাহলে আমার লাইফে আরো অনেক ঘটনা
এই এত বড় হয়েছি, বুড়ো হতে চললাম, লাইফে তো অনেক ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, বা আমার সাথে ঘটে যাওয়া, আমার জানা, সে যার সাথেই ঘটে যাক, আমার জানা পরিচিত অনেক ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করলে আমি আরো বলবো, বা আমি আজকে তো আরো অনেক কিছু বলবো আর কি। তো তোমরা লাইক করো, কমেন্ট করো, আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, অ্যাডভান্স থ্যাংক ইউ, টাটা।